আবারও মহার্ঘ ভাতা নিয়ে একটি নতুন খবর। জুলাই থেকে সরকারি চাকরিজীবীদেরকে 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আগামী 2025-26 অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। তারা বলেন, এই ভাতার চূড়ান্ত হার নির্ধারণে 20 মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হবে। কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছে, নতুন অর্থ বছরের বাজেটে এই ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভিতরে কাজ চলছে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের সময়ে চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় 7,000 কোটি টাকা। বুধবার অর্থাৎ 14 মে টিবিএস জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে, যেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতার অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 1 থেকে 9 নম্বর গ্রেডের কর্মীদের জন্য 10% এবং বাকি সব গ্রেডের জন্য 20% হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে। এতে অতিরিক্ত খরচ হবে প্রায় 6,000 কোটি টাকা। তবে 1 থেকে 9তম গ্রেডের ভাতা 15% বাড়লে মোট ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের উপর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠন করা হয়। সেখানে 10 থেকে 20তম গ্রেডের কর্মীদের জন্য 20% এবং 1 থেকে 9তম গ্রেডের কর্মীদের জন্য 10 থেকে 15% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে। এই কমিটি একাধিকবার বৈঠক করে, তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনার আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ। তারা কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন। এরপর সরকার জানুয়ারিতে ভাতা ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসে। সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অসন্তোষ প্রশমনে নতুন চিন্তা, অর্থাৎ প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকরা মনে করছেন, কমিটি গঠনের পরও ভাতা চালু না করা প্রশাসনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই অসন্তোষ বেশি, যা সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে সরকার মহার্ঘ ভাতা বা অন্য কোনো উপায়ে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাড়ানোর চিন্তা করছে বলে জানা গেছে। চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বরাদ্দ হয়েছে 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে। এসব স্তরের কর্মকর্তা কর্মচারীদের আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হওয়া অভিযোগ করেছেন। আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে 75 কোটি টাকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ 6 থেকে 8% বাড়ে। সেই হিসেবে 2025-26 অর্থ বছরের জন্য এই বরাদ্দ প্রায় 89,500 কোটি টাকায় পৌঁছতে পারে। তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে 97,000 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। সাধারণত সরকার প্রতি 5 বছর পর একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করে। তবে 2015 সালে জুলাইয়ে কার্যকর হওয়া 8ম বেতন কাঠামো বলা হয়, ভবিষ্যতে আর আলাদা বেতন কাঠামো ঘোষণা করা হবে না, বরং প্রতি বছরে জুলাই মাসে সব সরকারি চাকরিদের জন্য 5% বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত থাকবে। পাশাপাশি বলা হয়, কোনো অর্থ বছরের মুদ্রাস্ফীতির হার 5% ছাড়িয়ে গেলে সেই হার অনুযায়ী বেতন বাড়ানো হবে। তো দর্শক, যেহেতু জুলাইতে এই নতুনভাবে মহার্ঘ ভাতা চালু হবে, সেক্ষেত্রে আসলে এখনই স্পষ্ট বলা যাচ্ছে না কত % কোন গ্রেডের কর্মীরা পাবেন। তো এই ছিল আজকের মতো আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।